কালকে থেকে ফরিতে ঢুইকা খালি দেখতাছি কান্দাকাটি। কিছুদিন পর পর একটা না একটা জিনিস ফরিতে আসি। এখন দেখতেছি আমি তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনি, ওই যে তৌহিদ আফ্রিদি ব্রো, তাকে পুলিশে ধরছে। এটা নিয়ে অনেক পরিমাণ মানে চলতেছে। প্রথম একটু ইমোশনাল হই, আবার দেখি যে হাউন আঙ্কেলের লগে ভিডিও ছাড়ে। মানে জাতি কি একবার ইমোশনাল করে দেয়, আরে ওর ফ্যামিলি কষ্ট পাইতাছে, ওরা কষ্ট পাইতাছে। আবার দেখি যে মানে কয় ধরনের পাবলিক আছে, মানে মিক্সিং ভিডিও দেয়, 10 সেকেন্ড পর পর ভিডিও আসতেছে। কিন্তু আমার কথা এই এই যে জেলখানা কারাগার এগুলো তো ছেলে মানুষের লেগে বানাইছে। আর কারাগারে গেলে আরো এক্সপিরিয়েন্স। আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটর তো ব্লগার ছিল, প্লাস প্রত্যেকটা জেলায় জেলায় যাইতো, কিন্তু উনি তো জানে না যে জেলখানার ভিতরে ও তো 10,000 মানুষ আছে কেরানীগঞ্জ। তো জেলখানার ভিতরেও তো অনেক ধরনের মানুষ আছে, ওগুলোর সাথেও দেখা সাক্ষাৎ হবে। আর জীবনে সুখ পাইলে একটু দুঃখও পাইতে হয় ভাই, এখন কি করবেন। আর রাজনীতি আমার এই জন্য কখনো পছন্দ না। কোনো ভাইয়ের সাথে যাই আমি কোনোদিন পিক তুলি নেই, প্রিয় অভিভাবক বইলা। অনেকেই দেখতাম যাইতো ছোটকালে, কিন্তু আমি ভাই এগুলার পিছে মানে আমার না খায় থাকবো ভাই। সিঙ্গারার লোভে প্রিয় অভিভাবক, প্রিয় এটা ওইটা, রাজনীতি। যাক, রাজনীতি যারা পছন্দ করে তাদের বিষয় তো বলে লাভ নাই, কিন্তু উনি তো ভালো মাপের একটা কন্টেন্ট ক্রিয়েটার। উনি এই রাজনীতিতে না গেলে হয়তোবা তার কোনো প্রবলেম হইতো না। আর যা কষ্ট লাগতেছে হয়তোবা ধনির দুলালি তারা এখন জেলখানায় কিভাবে থাকবে। কদিন আগে দেখছি ওনার আব্বুকে ধরছে, পরে উনি কান্নাকাটি করলো। পরে মনে হয়েছে যে যাক, বাপের তো উনি অনেক ভালোবাসে দেখতাম। বাপের লগে গেছে, এটা তো একদিক দিয়ে ভালো, বাপ ছেলে একসাথে থাকতে পারবে ভিতরে। এটা হচ্ছে গরিবের স্যান্ডউইচ বলতে এই চিনি দিয়া এই পাউরুটি ভিজে এই যে ভাজা, এই জিনিসটা অনেক মজার। আচ্ছা আমি ভাইজা নিয়ে আসি।